রায়ান রিকলটনের অভিষেক সেঞ্চুরিতে জয় দিয়ে মিশন শুরু করলো সাউথ আফ্রিকা। আফগানিস্তানকে তারা হারিয়েছে 107 রানের ব্যবধানে। টস জিতে প্রথমে নির্ধারিত 6 ওভারে 2 উইকেটে 315 রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে 208 রান তুলতে সবকটি উইকেট হারায় আফগানরা। গ্যারি কার্স্টেনের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেকে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন রায়ান রিকলটন। ক্রিকেট বিশ্ব এবং টনি ডি জর্জি, মোহাম্মদ নবী দ্বিতীয় উইকেটে জুটি গড়েন অধিনায়ক টেম্বা বাভুমা ও রিকলটন। শুরুর ধারে শাসন করেন দুই ব্যাটার। ওপেনিং এ নামা রিকলটন ছিলেন আক্রমণাত্মক, অন্যদিকে বাভুমাও থিতু হন, তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 103 রানে আউট হওয়ার পূর্বে করে গেছেন রেকর্ড। গ্যারি কার্স্টনের পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার। রানের টপ অর্ডার। প্রোটিয়া বোলিং তোপে খুব বেশি কিছু করতে পারেননি আফগান টপ অর্ডার। দলীয় 16 রানে রহমানুল্লাহ গুরবাজকে হারায় তারা। 107 রানের জয় নিশ্চিত হয় সাউথ আফ্রিকার। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন টাইগারদের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন। দুবাইয়ের কন্ডিশনে অনেকের মতো নাহিদ রানাকে মিস করেছেন তিনিও। মেগা টুর্নামেন্টে বাংলার ব্যাটিং অর্ডারে হরহামেশাই পরিবর্তনের বিপক্ষে সুজন। রাওয়ালপিন্ডিতে ম্যাচ জিততে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ফিল্ডিং এ উন্নতি আনার বিকল্প দেখছেন না তিনি। যে পেস এটা রেয়ার পেস, এটা সবার থাকে না। আপনি সারা ওয়ার্ল্ডে যদি গুনেন এরকম র পেস কিন্তু সব টিমে নাই, কয়েকটা টিমে অবশ্যই আছে। কিন্তু ওনারা পেস হয়তো চিন্তা করতে পারতো, কিন্তু কেন চিন্তা করে এটা আমি বলতে পারবো না। কারণ সাকিব ইন্টারনেটে খারাপ করছে সেটাও আপনি বলতে হবে না। মুস্তাফিজ, তাসকিন দুজনেই সিনিয়র প্লেয়ার, তাদের এক্সপিরিয়েন্স ভালো। তবে হ্যাঁ, মানে আমার মনে হয় যে যেরকম উইকেট ছিল সেখানে হয়তো আমরা সাকিবকে নতুন বলটা করালেও পারতাম। নাম্বার 4-এ মিরাজ ব্যাটিং করলো। মিরাজও এক্সপিরিয়েন্স, আমার মনে হয় অ্যাবিলিটি আছে, বাট মিরাজ কি গুড নাম্বার 4 কিনা এটা এখনো কিন্তু রেডি হয় না এগেন্স্ট কোয়ালিটি ফাস্ট বোলিং। মানে আমার মনে হয় যে মিরাজ যে কাজটা 6-7 করতে পারে, বাংলাদেশের খুব ভালো কাজ করতে পারে, সেটা আমরা জানি না কতটুকু 4-এ করতে পারে। টিম ম্যানেজমেন্টই ভালো বুঝবে হয়তো, বা আমরা কি কাউকে উইকেট বাঁচাতে গেলাম কিনা। ওয়ান ডে ক্রিকেট আপনি বাঁচানোর কিছু না, এই জিনিসগুলোকে আমার মনে হয় যে একটু অ্যাড্রেস করতে হবে। যার যার পজিশনে তাকে। আপনি কি বলেন ইন্ডিয়া টিমে কি ব্যাটিং অর্ডার চেঞ্জ হচ্ছে, বা ইংল্যান্ড টিমে কি ব্যাটিং অর্ডার এত ফ্রিকুয়েন্ট আমরা চেঞ্জ করে ফেলি সবকিছু? আমার মনে হয় এটা কোনো দরকার আছে। সব মিলিয়ে ফিল্ডিং ও হয়েছে চাচ্ছে, তাই এইসব ম্যাচে আমাদের ফিল্ডিং এ ক্যাচিং বা রান আউট চান্সেস বা একটা রান স্টপ করা, বাউন্ডারি স্টপ করা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমাদের জন্য ফিল্ডিংটা একদম 100-এ হতে হবে। সুতরাং এইটিকে আমাদের মনোযোগটা আরও বাড়াতে হবে। বেস্ট ফিল্ডারদের যারা ভালো তারা তো ভালোই, যারা একটু উইক আছে তাদেরকেও আরো বেশি কষ্ট করতে হবে, কাজ করতে হবে। ইন্ডিয়ার তো আমাদের ব্যাকবোন, আমি সবসময় বলি, ওরা পারফর্ম না করলে আমাদের সত্যিকারের ট্রাবল। তো বাট আই স্টিল বিলিভ যে দে আর টু বেস্ট পারফর্মার্স উইথ মিডল অর্ডারে। মানে আমি বলবো না যে ওরা অনেক দিন খেলছে ছেড়ে দেওয়া। আমি বলি দে আর দ্য রাইট পারসন টু টেক এ ডিসিশন, কখন তাদের ছাড়তে হবে না হবে, খেলবো কি খেলবো না, কি হবে না হবে, এগুলো আসলে অনেক পরের কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ভাঙা মন আর বিষণ্ণ চেহারায় পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়লো টাইগাররা। স্থানীয় সময় রাত 9:30টায় রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে উড়াল দেয় ক্রিকেটারদের বহনকারী বিমান। প্রথম ম্যাচের বাজে পারফরমেন্সের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা মনে থাকলেও এদিন তাদের দেহের ভাষা ছিল নিরুত্তাপ। মুশফিকের ব্যাটে রান নেই, এমনকি পরের ম্যাচে তার বাদ পড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ভক্তের ভালোবাসা তো আর ফর্ম দেখে হয় না। বিদেশ বিভুঁয়ে তানজিদ তামিমের সঙ্গে সেলফি তোলার আবদার ফ্যানদের। বিপিএল এর ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ধরে রাখতে ব্যর্থ এই ইয়াংস্টারও। ব্যর্থ হয়েছে টপ অর্ডার, সঙ্গে মিডল অর্ডারের কয়েকজনও। হৃদয় জাকিররা এমন ইনিংস না খেললে হয়তো 100 রানের নিচে অল আউট হওয়ার শঙ্কায় জেগেছিল 35 রানে প্রথম 5 উইকেট হারানো দলটার। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে খুব চনমনে ছিলেন না বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারই। সেটাই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে 6 উইকেটে হার। ভুলণ্ঠিত শান্তদের উচ্চাকাঙ্ক্ষার ফানুষ। গ্রুপ পরের বাকি 2 ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। দুবাইয়ের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় টিম হোটেল দ্য ময়দান থেকে বের হয়ে রাত 9:30টায় বিমানে ওঠেন ক্রিকেটাররা। অনুশীলনে রাওয়ালপিন্ডির উইকেট বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফিল সিমন্স। 24 ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ফিরতে পারেন ওয়ানডেতে ব্যাট হাতে ছন্দে থাকা মাহমুদুল্লাহ। আবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো তাহিদ হৃদয় ক্যাম্প থেকে সম্পূর্ণ ফিট হওয়ার কিছুটা সময় পাবেন। গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে যে কিছুতেই হারাতে চাইবে না টাইগাররা।
পাকিস্তানের মাটিতে নাহিদ রানার আগের পারফরমেন্স বিবেচনায় আলোচনায় রয়েছে তাকে নিয়েও। দুবাই ম্যাচে এই পেস সেনসেশনের 11-এ না দেখে যে হতাশই হয়েছিল প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশকে হারাতে কুলদীপ একাই যথেষ্ট। বাংলাদেশকে কেউ ভয় পায় না। কোনো সমর্থকের মনে 1% সংশয় ছিল না। টাইগারদের বিপক্ষে ম্যাচ জয়ের পর এভাবেই কটাক্ষ করে কথা বলেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। বাংলাদেশকে কোনো প্রতিপক্ষই মনে করেন না তিনি। এমনকি ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে বিন্দুমাত্র ভয়ও নাকি ছিল না তার মনে। ইদানিং কালে ভারত পাকিস্তানের ম্যাচের পাশাপাশি বাংলাদেশ ভারতের লড়াইও গুরুত্ব পায় আলাদা করে। 2015 সালে